হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। এই যে এখানে বানাচ্ছি স্যান্ডউইচ। একটু আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে ডিমটাকে ফেটিয়ে রেখেছি। তো এটা দিয়েই করবো স্যান্ডউইচ। হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করছি। তো সঙ্গে থাকুন, কীভাবে করছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। ছাদ থেকে এসে নিয়ে এসে শাশুড়ি মায়ের ঘরটা গোছালাম। বিছনা সব গোছানো হয়ে গেল। তো এবার রান্নাটাও কমপ্লিট করছি। তো ব্রেকফাস্টও বানাবো। তো কী ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি। এই যে এখানে অলরেডি রান্নাটা কিছুটা করেও নিয়েছি। এক সেকেন্ড, মানে জোরে জাস্ট না দিয়েছে, ভীষণ গরম। এই যে এখানে করেছি ভাত, এখানে আলু দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাছের ঝোল। আর এদিকে বসিয়েছি ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সটা এখনও হয়নি, সবে ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়েছি। ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা আজকে ভাবতে একটু শেয়ার করবো আমি যেভাবে করি। এদিকে ছেলের বাবাকে দেবো দুধ গরমও বসিয়েছি। এই যে এখানে আলু কেটে রেখেছি, এটা দুবেলা তরকারি। আমার যে মাসি আছে ছেলের দেখাশোনা করে, তাকেও একটু তরকারি দেবো। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি ঢ্যাঁড়সের তরকারির জন্য। আর এখানে পেঁয়াজ দেব, টমেটো দেব আর আদা দেব ঢ্যাঁড়সের তরকারিতে। আর জিরে বাটা দেব, রসুন দেব না। তো সঙ্গে থাকুন, কীভাবে করছি আমি সাথে শেয়ার করছি। এখানে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি ঢ্যাঁড়সের তরকারির জন্য। আর এখানে আলুটা ভাজতে দিলাম। তো আলুটা একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ফ্রাই করবো, তারপরে মশলাটা করবো। তো সঙ্গে থাকুন, শেয়ার করছি কীভাবে করছি। এই যে আলুটা ভাজার উপরে পেঁয়াজ টমেটোটা দিলাম। এবার পেঁয়াজ টমেটোটা একটু ভাজা হয়ে যাবে, আলুটা ভাজা হয়ে গেছিলো। এবার এর মধ্যে মশলাটা দেবো। মশলাটাও অলরেডি আমি রেডি করেছি, কিন্তু এখনও পেস্ট করা হয়নি, এটা মিক্সিতে করবো। আদা পেঁয়াজ টমেটো আর জিরে, এর মধ্যে জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করে নুন হলুদ মিষ্টি একটু কাশ্মীরি মির্চ দেবো কালারের জন্য। লঙ্কা গুঁড়ো খুব একটা বেশি দিই না, যেহেতু ছেলে খায়, ওতে ঝাল খেতে পারে না। এবার এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আর এদিকে ছানা করবো বলে শাশুড়ি মায়ের জন্য দুধটা বসিয়েছে। তখন দুধ গরম করছি, তখন ছেলেকে হাজবেন্ডকে দিয়ে দিয়েছি অলরেডি। এবার এটা কমপ্লিট হলে আমি এবারে রেডি হয়ে বেরোবো। এখানে নুন হলুদ জাস্ট কাশ্মীরি মির্চ একটুখানি টেস্টের জন্য, একটু মিষ্টি, টেস্টটা পারফেক্ট আনার জন্য। আর টমেটো পেঁয়াজ আদা সব পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হলে এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেবো। এবার মশলাটা কষানো হলে হালকা একটু জল দিয়ে আর এই ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আমি এভাবেই করি ঢ্যাঁড়সের তরকারি, খেয়ে দেখুন খুব ভালো হয় খেতে। আমি আমার মায়ের থেকে শিখেছি এই মশলাটা কীভাবে করে, মানে ঢ্যাঁড়সটা যেভাবে করি এটা আমার মাও এইভাবেই করে। তো আপনারা কীভাবে করেন আমাকে জানাবেন। আমি এভাবেই করি, খেতেও খুব ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো ফাইনালি আমি দেখাচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা হবে আলুটা সেদ্ধ। আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি নিজেই ভিডিও করি, নিজেই ক্যামেরা ধরি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার হালকা একটু জল দেব। আলুটা আর একটু সেদ্ধ হবে যেহেতু, একটু জলটা বেশি দেব। এবার মাখা মাখা হলে ঢ্যাঁড়সটা দিয়ে নামিয়ে ফেলবো। জলটা দিয়ে দিলাম, ওই এতটা জল রাখবো না, একটু মাখা মাখাই করি তরকারিটা। তো এবার এটা ঢাকা দিয়ে দেবো। নুন মিষ্টিটা একটু চেক করে নেব। এবারে একটু পরে দেখাচ্ছি ফাইনালি। এই যে এবার মাখা মাখা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। আর একটু মাখা মাখা হলে দিলাম।
এবার একটু স্লো করে দেবো গ্যাসটা, একটু হালকা থাকবে আর একটু মাখা হবে, নিবি দেবো। কারণ ঢ্যাঁড়স অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। তো চলুন ফাইনাল চেয়ার লুকটা নিয়ে আর একটু পরে আসছি। এই যে হয়ে গেছে তরকারি কমপ্লিট, ঢ্যাঁড়স আলুর তরকারি। ঢ্যাঁড়স আলুর তরকারিটা আমি যখন নিরামিষ করি তখন আদা জিরে বাটা টমেটো দিয়ে করি, পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা ছাড়া করি, কিন্তু এইভাবেই করি সেম প্রসেসে, খুব ভালো হয় খেতে। আর আজকে বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই না, আমি মঙ্গলবার দিনটা নিরামিষ খাই, তো সেই জন্য আজকে একটু পেঁয়াজ দিয়েছি, যেহেতু আজকে আমরা আমিষ খাই। তো এটা হচ্ছে আমার ঢ্যাঁড়সের তরকারি ফাইনাল লুক। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কাইন্ডলি জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।